গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকে আমরা পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট, আচ্ছা, আমাদের ধরো যখন আমরা একটা সেন্টেন্স লিখি, আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? আই গো টু স্কুল, এটা আমার একটা সেন্টেন্স। এইখানে আমার কি রয়েছে? এখানে আমার দেখো একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, তাই না? সাবজেক্ট কি এখানে আমাদের? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আইটা। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমাদের গোটা, তাই তো? আই আছে বলে এখানে কিন্তু গো হলো। এইরকম ভাবে তোমরা দেখবে এখানে যদি আই না থাকতো, আমি যদি লিখতাম হি, এখানে আমাদের কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। তখন কিন্তু আর গো হবে না, তখন কি হবে? তখন আমাদের ভার্ব হবে হচ্ছে গোজ। I go to school, you go to school, he or she goes to school। হ্যাঁ, তো এই রকম ভাবেই আমাদের যদি সাবজেক্ট চেঞ্জ হয় কোনো সেন্টেন্সে, তখন কিন্তু সেটার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হবে। এই যে সাবজেক্টটাকে দেখে ভার্বের বসা, তাহলে ওদের দুজনের মধ্যে একটা একটা মিউচুয়াল একটা ডিসিশন রয়েছে, তাই না? যে এরকম সাবজেক্ট হলে এরকম ভার্ব হবে, আর এরকম সাবজেক্ট হলে এইরকম ভার্ব বসবে। এইটাকেই বলে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ডিটেলসে পড়ে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি একটা পিপিটির মাধ্যমে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, কি রয়েছে? প্রথমেই হচ্ছে হেডিংটা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কি? এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হাউ সাবজেক্টস অ্যান্ড ভার্বস ওয়ার্ক টুগেদার। মানে কিভাবে সাবজেক্ট আর ভার্ব একসাথে কাজ করে, মানে কোন সাবজেক্টটা বসলে আমরা কোন ভার্বটা বসাবো, এটাই হচ্ছে আমাদের বোঝায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, বলছে ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। আচ্ছা, এই নাম্বার আর পার্সনটা, তোমরা জানো যে দুটো নাম্বার আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই তো? সিঙ্গুলার নাম্বার কখন হয়? যখন আমরা একজনের কথা বলি তখন হয় হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। যদি একের অধিক মানুষের ব্যাপারে কথা বলি বা একের অধিক সম্পর্কে কথা বলি তখন হয় হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। হুম, আর পার্সন কখন হয়? পার্সন আমাদের কি কি আছে? ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা তিন ধরনের পার্সন সম্পর্কে জানি। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে, আচ্ছা দাঁড়া, তোমরা মনে হয় বোর্ডে দেখলে একটু সুবিধা হবে, তাই? আচ্ছা, কি কি পার্সন বললাম? একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। হ্যাঁ, ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আমাদের। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? তুমি, তোমরা, তোমাদের। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি আছে? আমি তুমি বাদ দিয়ে যা আছে, হি, শি, দে, ঠিক আছে, রাম, নেহা। হ্যাঁ, যা আছে আমাদের পৃথিবীতে সবই হচ্ছে থার্ড পার্সন। আমি, আমরা, আমাদের হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, তোমাদের হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি তুমি বাদ দিয়ে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে বুঝতে পারলাম নাম্বার আর পার্সেন্টটা। নাম্বার হচ্ছে আমাদের দুটো, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যদি একজনের ব্যাপারে বলা হয়, একের অধিকের ব্যাপারে বলা হলে সেটা হয় হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। আচ্ছা, কি বলেছে তারপরে দেখি। বলেছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, মানে সাবজেক্টে যদি একজনের কথা বলে, ঠিক আছে, তখন আমাদের হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। এটা তো আমরা জানি। ধরো আই অ্যাম, তাই না? আই অ্যাম রিডিং, আইটা আমাদের একজনের কথা বলছে, আমি পড়ছি। যদি আমি বলি যে আমরা পড়ছি, তাহলে সেটা ইংরেজি কি হবে? উই অ্যাম হবে? উই অ্যাম রিডিং বলি? না, উই আর রিডিং, তাই না? সেই জন্যে সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়।
এটা আমাদের কিন্তু সাবজেক্টটা দেখে ভার্বটাকে বুঝতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, শি লাইকস মিউজিক। ঠিক আছে, এখানে কি নাম্বার রয়েছে, সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখবে, এটা একদম মন্ত্রের মতো মুখস্থ করে নেবে, কারণ এটা অনেক বড় বয়স পর্যন্ত অনেকের ভুল হয়, হ্যাঁ। মানে সেই জন্য এটা খুব ভালো করে বুঝে নেবে। আর ভালো করে মাথায় রাখবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সব সময় ভার্বের পরে এস যোগ হয়। কি বললাম? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার মাথায় দুটো জিনিস রাখতে হবে। একটা, প্রথমে আমাকে দেখতে হবে পার্সনটা, পার্সনটা আমার থার্ড পার্সন আছে কিনা, আর পার্সনটার নাম্বারটা, পার্সনটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সব সময়, সব সময় কোনো দিকে না তাকিয়ে ভার্বের সাথে এস যোগ হবে, প্রেজেন্ট টেন্সে অবশ্যই, হ্যাঁ। প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ হয়। আচ্ছা, তাহলে সেটা আমাদের কোন পার্সন? সেটা আমাদের থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সেই জন্য লাইকের সাথে কিন্তু এস যোগ হলো, দিয়ে শি লাইকস মিউজিক হলো। তারপরে কি লেখা রয়েছে? দে লাইক মিউজিক। দেটা কোন পার্সন? থার্ড পার্সন। কিন্তু সিঙ্গুলার নাম্বার কি? দে মানে কি? দে মানে হচ্ছে তারা। তাহলে কি একজনের কথা বলছে না অনেকজনের? অনেকজনের, তাই তো? তাহলে এইখানে কিন্তু ভার্বের সাথে আর এস যোগ হবে না, কারণ আমি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়, হ্যাঁ। আর দেটা কি? দেটা আমাদের থার্ড পার্সন, কিন্তু নাম্বারটা হচ্ছে প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন কারোর ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস যোগ হবে না। সেই জন্য দে লাইক মিউজিক। তাহলে দেখেছো আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিরকম ভার্বটা চেঞ্জ হয়। আমাদের যখন সাবজেক্ট শি ছিল, তখন আমাদের ভার্ব হলো হচ্ছে লাইকস। আর যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে শি এর বদলে দে হলো, তখন আমাদের ভার্ব কিন্তু হলো লাইক। বোঝা গেল? আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল দেখে নি। হি প্লেজ ফুটবল এভরি ইভিনিং। সে প্রতিদিন বিকেল বেলা বা সন্ধে বেলা ফুটবল খেলে। হিটা কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, কারণ হি মানে সে, একজনের কথা বলছে। তাহলে ভার্বের সাথে এস যোগ হবে না হবে না? হবে, তাই না? হি প্লেজ ফুটবল এভরি ইভিনিং। আর দে, দে এর সাথে কি প্লেস হবে? না, হবে না, কারণ দেটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। দে প্লে ফুটবল এভরি ইভিনিং। তাহলে হি হচ্ছে সিঙ্গুলার, হি ইজ সিঙ্গুলার, সেই জন্য আমাদের ভার্বটা কি বসলো? প্লেস। আর দেটা হচ্ছে প্লুরাল, সেই জন্য আমাদের ভার্ব কি বসলো? প্লে। বোঝা যাচ্ছে? আরো কিছু এক্সাম্পলস দেখি। দ্য ক্যাট চেজেস দ্য মাউস। মানে বিড়ালটা, বিড়ালটা কাকে তাড়া করছে? না, একটা ইঁদুরকে। বিড়ালটা একটা ইঁদুরকে তাড়া করে। একটা বিড়ালের কথা বলেছে, একটা বিড়াল। তো আমি কি বললাম, থার্ড পার্সন আমাদের কোনগুলো? আমি, তুমি, আমাদের, তোমাদের, এই সবগুলো বাদ দিয়ে আমাদের দুনিয়াতে যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন, তাই তো? তাহলে বিড়ালটা এটা থার্ড পার্সন না থার্ড পার্সন নয়? একদম থার্ড পার্সন, কারণ বিড়াল তো, আমি বিড়াল নই, তুমি কি বিড়াল? না, তুমিও বিড়াল নও। তাহলে আমি তুমি বাদ দিয়ে বেড়ালটা হচ্ছে কিন্তু আমাদের থার্ড পার্সন। আর একটা বেড়ালের কথা বলেছে, তাহলে নাম্বারটা কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার অবশ্যই, একজনের কথা বলেছে। সেই জন্যে দ্য ক্যাট চেজেস দ্য মাউস। পরেরটাতেই দেখো, যেই ক্যাটটা কিন্তু ক্যাটস হয়ে গেল, মানে একটা বিড়াল থেকে অনেকগুলো বিড়াল হয়ে গেল, তখন কিন্তু আমাদের আবার চেজেসটা চেজ হয়ে গেল। বোঝা যাচ্ছে? এইরকম কিন্তু সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ হয়। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে কিন্তু আর এস যোগ হয় না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখি, তারপর আবার সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্টের একটা রুলস এর কথা বলেছে, যেটা এক্ষুনি আমরা এক্সাম্পলে পড়লাম। বলেছে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, থার্ড পার্সন, এটাও মাথায় রাখতে হবে, থার্ড পার্সন যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ হবে। যেমন শি রাইটস নিটলি। সে খুব পরিচ্ছন্ন করে লেখে, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখে। এখানে সেটা একটা সিঙ্গুলার নাম্বার, তার কথা বলেছে সে, তাই না? সে লেখে, সেটা একজনের কথা বলছে, তাহলে শি রাইটস নিটলি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সাথে কি হলো? এস। হি গোজ টু স্কুল। হিটা কোন পার্সন?
থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে হি গো হবে না গোজ হবে? হি গোজ টু স্কুল। ওকে। প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি হয়? প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ভার্বটা যেরকম ছিল সেরকমই থাকে। দে রাইট নিটলি, সি যখন ছিল তখন কিন্তু রাইটস হলো, হ্যাঁ। আর যখন দে হয়ে গেল সেটা প্লুরাল নাম্বার, তখন রাইট হলো। হি গোজ টু স্কুল, উই গো টু স্কুল। ঠিক আছে, আমরা স্কুলে যাই। হি সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্যে গোজ হলো। ওকে। আর প্লুরাল সাবজেক্টে সবসময় কিন্তু বেস ফর্মটাই বসবে, মানে ভার্বটা নর্মালি যেরকম ইট, প্লে, ঠিক আছে, রাইট, গো, বেস ভার্ব যেটা, বেস ফর্ম ভার্বের, ঠিক আছে, সেটাই আমরা ইউজ করি। আচ্ছা, তারপর বলেছে কম্পাউন্ড সাবজেক্ট। হ্যাঁ, কম্পাউন্ড সাবজেক্ট মানে যখন দুটো সাবজেক্টকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করব। কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে কি হয় একটু দেখি। বলছে when two subjects are joined by and use a plural verb। যখন দুটো সাবজেক্টকে আমরা অ্যান্ড দিয়ে জোড়া লাগাবো তখন কিন্তু সেটাকে আমরা প্লুরাল হিসাবেই ব্যবহার করব। স্বাভাবিক তো, ধরো আমি বললাম যে আমি আর আমার বন্ধু বিকেলে খেলতে যাব। হুম, তাহলে আমি একজন, আমার বন্ধু একজন, তাহলে এক আর একে কজন হলো? দুজন। তাই না? তাহলে কি আর একজনের কথা আমি বলছি? সাবজেক্ট কি আমার একটা থাকলো? থাকলো না, একের বেশি হয়ে গেল, তাহলে প্লুরাল। তাই না? তাহলে প্লুরাল সাবজেক্ট যদি হয় আমরা কোন ভার্ব ইউজ করব? অবশ্যই প্লুরাল ভার্ব। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে, হ্যাঁ। যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে আমাদের কাছে যদি কোয়েশ্চেনটা পৌঁছে দাও, আমরা অবশ্যই তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, হ্যাঁ, 100% চেষ্টা করবো। আচ্ছা, এক্সাম্পলটা দেখি। বলছে রিয়া অ্যান্ড প্রিয়া আর বেস্ট ফ্রেন্ডস। রিয়া একজন আর প্রিয়া একজন, তাহলে দুজনের কথা বলছে তো। সাবজেক্ট কি এখানে আমাদের সিঙ্গুলার, একটা সাবজেক্ট? না, আমাদের দুটো সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব কি বসবে? প্লুরাল ভার্ব। দ্য বয় অ্যান্ড হিজ ডগ রান ফাস্ট। ছেলেটা আর তার কুকুরটা জোরে দৌড়ায়। এখানে সাবজেক্ট কটা আমাদের? একটা সাবজেক্ট হচ্ছে দ্য বয়, আর একটা সাবজেক্ট হচ্ছে হিজ ডগ। এইখানে যদি আমাদের দ্য বয় অ্যান্ডটা না থাকতো, যদি শুধু থাকতো হিজ ডগ, তাই তো, যদি থাকতো শুধু, এইখান থেকে শুরু হতো হিজ ডগ, তাহলে কিন্তু আর রান হতো না। তাহলে কি হতো বলো তো? হিজ ডগ রানস ফাস্ট হতো। কারণ হিজ ডগ এটা তো থার্ড পার্সন, তার কুকুর। এটা কি আমি তুমি কেউ পড়ছি না? তার কুকুর, এটা একটা থার্ড পার্সন। তার কুকুরের কথা বলছে, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস। ভার্বের সাথে হচ্ছে এস যোগ হবে। ওকে। তাহলে হিজ ডগ যদি থাকতো হতো আমাদের রানস, হিজ ডগ রানস ফাস্ট। কিন্তু যেহেতু আমাদের এখানে দ্য বয় আছে, ছেলেটা আর তার কুকুরটা, সেই জন্য দ্য বয় অ্যান্ড হিজ ডগ রান হলো, হ্যাঁ, রানস কিন্তু হলো না, কারণ প্লুরাল নাম্বার। সেই জন্য যে কোনো প্লুরাল নাম্বারে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি, সেই জন্য রান। মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। আমার ভাই এবং আমি ক্রিকেট পছন্দ করি। ঠিক আছে, আই লাইক ক্রিকেট, মাই ব্রাদার লাইকস ক্রিকেট, যখনই দুটো একসাথে হয়ে গেল প্লুরাল হয়ে গেল। আমার ভাই আর আমি দুজনেই ক্রিকেট পছন্দ করি, তার মানে একের অধিক জনের কথা বলা হচ্ছে, সেই জন্য লাইক হল। হ্যাঁ, মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। আচ্ছা, 3 নম্বর রুলটা দেখি। 3 নম্বর রুলে আছে হচ্ছে অর বা নর থাকলে কি হবে। বলছে কোনো সাবজেক্টকে যদি অর বা নর দিয়ে যোগ করা হয় তাহলে ভার্বটা, যেটা ভার্ব সেইটা কেমন ভাবে চুজ করা হবে? যে যে সাবজেক্টটা সবচেয়ে কাছে আছে। ইফ সাবজেক্টস আর জয়েন্ড বাই অর নট, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্টটা খুঁজতে হবে, ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা বসবে। যদি ভার্বের সবচেয়ে কাছে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে কি বসবে? প্লুরাল ভার্ব। এক্সাম্পল দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেডি। এইখানে দেখো, এখানে আমার কটা সাবজেক্ট রয়েছে? দুটো। একটা হচ্ছে দ্য টিচার আর একটা হচ্ছে দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এইটা আমার একটা সাবজেক্ট আর এইটা আমার একটা সাবজেক্ট। এইখানে আমাদের ভার্ব কোনটা? এই যে আর
রেডি, এইটা হচ্ছে আমাদের ভার্ব, তাই তো? ভার্বের সবচেয়ে কাছে আমাদের কোন সাবজেক্টটা রয়েছে? দ্য স্টুডেন্টস। সেই জন্যে এইখানে কিন্তু আমরা আর বসালাম। ঠিক আছে, এখানে যদি আমাদের শেষের টিচারটা থাকতো, তাহলে টিচারটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসতো। যেমন নিচের এক্সাম্পলটা দেখো, ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেডি। হয়তো স্টুডেন্ট গুলো বা টিচারটা প্রস্তুত হয়ে গেছে। হুম। আগেরটাই কি ছিল? আগেরটাই স্টুডেন্টসটা কাছে ছিল। স্টুডেন্টসটা যেহেতু প্লুরাল নাম্বার, সেই জন্য আমরা প্লুরাল ভার্ব বসিয়েছিলাম, হ্যাঁ। তারপরেরটাই ভার্বের কাছে কোন সাবজেক্টটা এলো? সিঙ্গুলার সাবজেক্টটা। সেই জন্য আমাদের ভার্ব কি হলো? সিঙ্গুলার ভার্ব। ওকে। নিদার রোহান নর হিজ ফ্রেন্ডস ওয়্যার প্রেজেন্ট। মানে রোহানও প্রেজেন্ট ছিল না, ওর বন্ধুরাও প্রেজেন্ট ছিল না। আচ্ছা, এইখানে আমাদের ভার্ব কোনটা? এইটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বের কাছে সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা রয়েছে? এই সাবজেক্টটা নাকি এই সাবজেক্টটা? এই সাবজেক্টটা হিজ ফ্রেন্ডস, এইটা ভার্বের কাছে রয়েছে। এটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? একটা বন্ধুর কথা বলেছে না অনেকগুলো? অনেকগুলো বন্ধুর কথা বলেছে, তাহলে এটা আমাদের প্লুরাল সাবজেক্ট। সেই জন্য ভার্বটা কি বসলো? ভার্বটা বসলো হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। হ্যাঁ। নিদার দ্য বুকস নর দ্য পেন ইজ মিসিং। মানে বইগুলোও মিসিং নয়, পেনটাও মিসিং নয়। বুকস রয়েছে, তারপরে রয়েছে পেন। তাহলে ভার্বের কাছে কোনটা রয়েছে? বুকসটা না পেনটা? পেনটা। সিঙ্গুলারটা নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? পেনটা। পেনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। বুকসটা, বুকসটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। যদি আমাদের পেনটা, পেনটা পেনটা যদি আমাদের বুকসের জায়গায় থাকতো আর বুকসটা যদি আমাদের পেনের জায়গায় থাকতো, তাহলেই কিন্তু এখানে আর ইজ হতো না। কি হতো বলো তো? আর হতো, তাই না? সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী আমরা ভার্বটাকে ডিসাইড করব। ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে তার সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। যদি সেই সাবজেক্টটা আমাদের প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে তার সাথে আমাদের প্লুরাল ভার্ব বসবে। ওকে। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? আমরা ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে পড়েছি, জেনেছি, তাই না? ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ইনডেফিনিট প্রোনাউনকে আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করি। হ্যাঁ। এভরিওয়ান লাভস হলিডেজ। সবাই হলিডে পছন্দ করে। ইচ স্টুডেন্ট হ্যাজ আ নোটবুক। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা করে নোটবুক আছে। সামবডি ইজ নকিং অ্যাট দ্য ডোর। কেউ একটা দরজায় টোকা মারছে। নোবডি নোজ দ্য আনসার। কেউ উত্তরটা জানে না। এখানে দেখো, আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করছি বলেই কিন্তু নোজ হলো, তাই না? কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সবসময় ভার্বের সাথে এস যোগ হয়। তাহলে এখানে নোজ হলো, এখানে লাভস হলো, এখানে হ্যাজ হলো। তাহলে নিশ্চয়ই এগুলো সিঙ্গুলার, তাই না? ইনডেফিনিট প্রোনাউনকে আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে মেনে নেব। ঠিক আছে, সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবেই ট্রিট করব। তাহলে তার সাথে আমরা কোন ভার্ব ইউজ করব? অবশ্যই সিঙ্গুলার ভার্ব। সেই জন্য এভরিওয়ান এর পরে লাভস হলো, হ্যাজ, তারপর ইজ আছে। ঠিক আছে, নোবডি নোজ। ওকে। আচ্ছা, এইটা দেখো, খুব মজার। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকেও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের মতোই ট্রিট করব। এটা কেন বলো তো? এটা কিন্তু খুব সোজা। আনকাউন্টেবল মানে কি? আনকাউন্টেবল মানে হচ্ছে যেটাকে গোনা যায় না। আচ্ছা, তাহলে আমি যদি গুনতেই না পারি কোনো জিনিসকে, তাহলে কি আমি বলতে পারবো সেই জিনিসটা একটা রয়েছে না পাঁচটা রয়েছে? পারবো? ভেবে বলো তো। পারবো? কোনো দিনও পারবো না, তাই না? আনকাউন্টেবল তো মানে সেটাকে গোনাই সম্ভব নয়। তাহলে যেটা গোনা সম্ভব নয় সেটা আমি কি করে বলবো যে একের অধিক আছে কিনা? আমি তো গুনতেই পারবো না। যেমন হাওয়া। হাওয়াকে আমি বলতে পারবো যে আমার ঘরে সাতখানা হাওয়া রয়েছে? গুনতে পারবো কোনোদিন? কোনোদিন গুনতে পারবো না, তাই না? তাহলে যেটাকে আমরা গুনতে পারবো না সেটাকে তো আমরা প্লুরাল হিসেবে বলতেই পারবো না, কারণ সেটাকে তো আমরা একের অধিক গুনতে পারবো না। সেই জন্য আমরা সবসময় আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ভার্ব দিয়েই ইউজ করি। আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করি। হ্যাঁ। মিল্ক, রাইস, ওয়াটার, সুগার, মানি, নিউজ, এগুলো সবই হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এইগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করি। দ্য মিল্ক ইজ ফ্রেশ।
মানি মেক্স লাইফ ইজিয়ার। আচ্ছা, দ্য মিল্ক ইজ ফ্রেশ মানে কি? দুধটা বেশ সতেজ। মানি মেক্স লাইফ ইজিয়ার, টাকা পয়সা জীবনকে একটু সহজ করে তোলে। মানি সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা কিন্তু মেক্স ইউজ করি। হ্যাঁ, প্লুরাল নাম্বার হলে কিন্তু আমরা মেক্স বলতাম না, তখন কি বলতাম? তখন বলতাম হচ্ছে মেক। ওয়াটার ফ্লোজ ডাউন দ্য রিভার, জলকে আমরা গুনতে পারবো না একটা জল দুটো জল করে, তাই না? ওই জন্য এটাকেও আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবেই নিচ্ছি। ওয়াটার ফ্লোজ ডাউন দ্য রিভার, জলটা বা ঝর্ণাটা নদী থেকে নিচে নামছে। ওয়াটার ফ্লোজ ডাউন দ্য রিভার, নদী দিয়ে বয়ে জলটা নিচে নামছে। দ্য নিউজ সাউন্ডস এক্সাইটিং, নিউজটাও আমাদের আনকাউন্টেবল নাও। নিউজ মানে কি? খবর। খবরটা বেশ মজাদার, খবরটা বেশ উত্তেজনা। ঠিক আছে, মানে খবরটা শুনে আমার বেশ উত্তেজনা হচ্ছে, বেশ একটা এক্সাইটিং খবর, রোমাঞ্চকর একটা খবর। দ্য নিউজ সাউন্ডস এক্সাইটিং, এখানে দেখো সাউন্ডের সাথে কিন্তু এস যোগ হলো কেন? কারণ নিউজটাও আমাদের আনকাউন্টেবল নাউন, সেই জন্য এটাকেও আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবেই ট্রিট করি। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় দেন অবভিয়াসলি আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্বই হবে, সেই কারণে সাউন্ডস। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার নাকি? আচ্ছা, তারপরে দেখি নামের ক্ষেত্রে। আচ্ছা, যদি কোনো বই বা মুভি বা কোনো কিছুর নাম হয়, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবেই ধরবো। ঠিক আছে, প্লুরাল ফর্মে থাকলেও সেটাকে আমরা সিঙ্গুলার হিসাবেই ধরবো। যেমন ধরো, তোমরা অনেকেই নিশ্চয়ই অ্যাভেঞ্জার্স এর নাম শুনেছো। দি অ্যাভেঞ্জার্স মুভি আছে, তাই না? অ্যাভেঞ্জার্স এর অনেকগুলো মুভি আছে, অনেকগুলো অ্যাভেঞ্জার নিয়েই তো অ্যাভেঞ্জার্স হচ্ছে, তাহলে এটা প্লুরাল ফর্ম। কিন্তু যেহেতু এটা একটা সিনেমার টাইটেল, সেই জন্য এটাকে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করব। দ্য অ্যাভেঞ্জার্স ইজ আ পপুলার মুভি। হ্যাঁ, দ্য অ্যাভেঞ্জার্স ইজ আ পপুলার মুভি। দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্কস ফর পিস, ইউএন, দ্য ইউনাইটেড নেশনস, এখানে কিন্তু এস আছে, নেশনস, কিন্তু এটা যেহেতু একটা অর্গানাইজেশনের নাম, সেই জন্য কিন্তু এটাকেও আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবেই দেখছি, এটা তো একটা অর্গানাইজেশনের নাম, তাই না? তাহলে এটা ওই জন্য আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম। একটা লেখক ছিল যার নাম হচ্ছে জনাথন স্ফিফট, ওনার লেখা একটা খুব সুন্দর বই, বাচ্চাদের গল্পের, পড়তে পারো তোমরা, জানো তো, খুব সুন্দর বইটা। সেটার নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। এইটা খুব একটা ফেমাস বই। এখানেও দেখো ট্রাভেলস রয়েছে, কিন্তু যেহেতু এটা একটা বইয়ের টাইটেল, সেই জন্য কিন্তু তারপরে ইজ হচ্ছে। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অঙ্ক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। ম্যাথামেটিক্স এর পরেও কিন্তু এস আছে। হুম, ম্যাথামেটিক্স এর পরেও এস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা একটা সাবজেক্টের নাম, সেই জন্য আমরা ইজ ইউজ করলাম। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করলাম। বোঝা গেল, কোনো টাইটেল বা নামকে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। কালেকটিভ নাউন হলে কি করব? কালেকটিভ নাউন হলেও একটা গ্রুপ তো, একটা ফ্যামিলি নিয়ে তো একটা গ্রুপ, তাই না? তাহলে ওটা একটা গ্রুপের কথা বলছে। কালেকটিভ নাউন হলেও আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ করব, সেটার পরে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে সেটাকে ট্রিট করব, কারণ একটা গ্রুপ হিসাবে তো কাজ করছে, অনেক জনকে নিয়ে একটা গ্রুপ হচ্ছে। ঠিক আছে, এইখানে আরেকটা মজার জিনিস আছে, এটা বোঝাচ্ছি, দাঁড়া। এক্সাম্পলটা দেখে নি, দ্য টিম উইন্স দ্য ম্যাচ, টিমটা ম্যাচ জিতে গেছে। টিম একটা সিঙ্গুলার, ঠিক আছে, অনেকজনকে নিয়ে একটা টিম হয়, টিমটা জিতে গেছে, সেই জন্য উইন্স। দ্য কমিটি ডিসাইডস টুমরো, কমিটিটা কালকে সিদ্ধান্ত নেবে। কমিটির সবাইকে নিয়ে একটা কমিটি, তাহলে সবাইকে মিলে একটা, সেই জন্য এটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরছি। আচ্ছা, এইবার যদি আমার ধরো টিমের মধ্যে বা কমিটির মধ্যে সবাই একসাথে কাজ না করে, তখন তো সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন কি সেই পুরোটাকে একটা গ্রুপ আমি বলতে পারবো? পারবো না, তখন তো সবাই ভেঙে ভেঙে যাচ্ছে। তখন কিন্তু সেটার সাথে আমরা আবার প্লুরাল ভার্ব ইউজ করব। যদি টিমটা, যদি কালেকটিভ নাউনে আমাদের যে টিমটা রয়েছে বা সবাই রয়েছে, সবাই যদি একজোট হয়ে কাজ করে, তখন সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যদি একজোট হয়ে কাজ করে, তাহলে একটা সিদ্ধান্ত বোঝাচ্ছে। আর যদি ওই টিমের মধ্যে সবাই ভেঙে ভেঙে কাজ করে, আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন কিন্তু সেটা আমাদের প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, কারণ সবাই তো আলাদা আলাদা করে করছে। যেমন দ্য টিম আর আর্গিউইং অ্যামং দেমসেলফ, টিম বা টিম মেম্বার্স, টিমের যে মেম্বাররা রয়েছে, সবাই নিজেদের মধ্যে ঝামেলা করছে।
তাহলে কি ওরা মিলেমিশে একটা সিদ্ধান্ত নিচ্ছে? নিচ্ছে না। দ্য জুরি ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট। জুরি মানে কি? জাজের সাথে যারা বসে থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর্টে, তাদেরকে বলা হচ্ছে জুরি। জুরিদের মধ্যেও একটা সিদ্ধান্তে বোঝাপড়াটা ঠিকঠাক হচ্ছে না, ওরা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে পারছে না। তাহলে সবার মতামত ভেঙে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্যে এখানে কিন্তু ডিসএগ্রি হলো, কারণ সবাই আলাদা আলাদা সিদ্ধান্ত দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, হয়তো একটুখানি গুলিয়ে গুলিয়ে যাবে কারণ অনেক কিছু আজকে পড়লে তোমরা, কিন্তু একটু বাড়ি গিয়ে দেখবে বা এই ভিডিওটাই আবার একবার দেখবে, তাহলে দেখবে সবকিছু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বাড়ি গিয়ে একটু বই নিয়ে বসবে, পড়বে, তাহলে দেখবে আর খুব একটা অসুবিধা হবে না। আর যদি কোথাও কোনো কনফিউশন আছে তাহলে তো আছি। ঠিক আছে, অবশ্যই জানাবে, ক্লিয়ার করে দেবো। এইবার আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, তাহলে তোমরাও বুঝতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো, আর আমিও বুঝতে পারবো, হ্যাঁ, যে কতটা আমি বোঝাতে পেরেছি। প্রথম কোয়েশ্চেন কি বলছে? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ। একটা বিড়াল আর একটা কুকুর। তাহলে এটা কি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট? একটা বিড়াল আর একটা কুকুর, বিড়ালটা আর কুকুরটা, তাহলে দুটো হচ্ছে। তাহলে দুটো থাকলে কি সিঙ্গুলার হয়? হয় না, প্লুরাল হয়, তাই না? তাহলে কি হবে? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ আর প্লেয়িং আউটসাইড। বোঝা গেল? তারপর দেখি, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। কি হবে বলো? এইটা কি পড়েছিলাম আমরা? যে নিদার নর থাকলে আমাদের ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে, ভার্বের সবচেয়ে কাছে আমাদের কোন সাবজেক্টটা রয়েছে? দ্য স্টুডেন্টস। এটা আমাদের সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে কি হবে? আর নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। টিচারটাও প্রেজেন্ট নেই, স্টুডেন্ট গুলোও প্রেজেন্ট নেই। ইচ অফ দ্য প্লেয়ার্স। আচ্ছা, ইচ মানে প্রত্যেকে। প্রত্যেকে, প্লেয়ার গুলোর মধ্যে প্রত্যেকে, আমরা কি পড়লাম? কি পড়লাম বলো? নাউন প্রোনাউনের ক্ষেত্রে যদি ইনডেফিনিট প্রোনাউন হয় তাহলে কি হয়? ইনডেফিনিট প্রোনাউনকে সবসময় আমরা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করি। তাহলে ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ আ চান্স টু প্লে। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ আ চান্স টু প্লে। দ্য টিম, টিমটা দেখো ম্যাচ জিতছে। তাহলে টিমটা সবাই মিলে ম্যাচ জিতছে না সবাই আলাদা আলাদা করে জিতছে? সবাই একসাথে। সবাই একসাথে হলে কালেকটিভ নাউনকে আমরা কি হিসাবে ধরি? সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? তাহলে ইজ হবে। দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ। ওকে। ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড আর বাটারটা হচ্ছে একসাথেই বলা হয়। ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একটা খাবারের নাম, যেমন আমরা ডাল ভাত বলি না? ডাল আর ভাত কি দুটো আলাদা আলাদা জিনিস? না, ডাল ভাত কিন্তু একটা একই জিনিস, মানে সাদামাটা খাবার। ব্রেড অ্যান্ড বাটারটাও কিন্তু সেরকম। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটারটা হচ্ছে আমার সকালের সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট। ইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ। এইটা বলো কি হবে? সবচেয়ে কাছে আমাদের, ভার্বের সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা রয়েছে? এমপ্লয়িজ, তাই না? এমপ্লয়িজ রয়েছে। এমপ্লয়িজ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল। তাহলে কি হবে? প্লুরাল ভার্ব আর হবে। ভেরি গুড। আর নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস আছে, তাহলে কি হবে? প্লুরাল নাম্বার। কোন ভার্বটা হবে? অবশ্যই প্লুরাল ভার্বটা হবে। ভেরি গুড। আচ্ছা, ফার্নিচার এইটা কি আমাদের বলো তো? ফার্নিচারটা কি? ফার্নিচারটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় কি হিসেবে ট্রিট করি? আমরা তো গুনতেই পারবো না একটা আছে না দুটো আছে না তিনটা আছে, তাহলে অবশ্যই সেটা সিঙ্গুলার নাম্বার। কারণ আমরা গুনে তো বলতে পারবো না, একের বেশি থাকলে প্লুরাল, আমরা যদি গুনতেই না পারি তাহলে কি করে বলবো? তাহলে দ্য ফার্নিচার ইজ এক্সপেন্সিভ। ভেরি গুড। এইটা বলো কি হবে? আমরা করলাম এক্ষুনি। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। মানে জুরিতে যারা সিদ্ধান্ত নেবে তাদের সবার কিন্তু মতামত আলাদা। তাহলে কালেকটিভ নাউনটা কি সবাই একমত হয়ে কাজ করছে? করছে না, সবাই আলাদা আলাদা ভাবে কাজ করছে। যদি এরকম নিজেদের মধ্যে বিভক্ত থাকে তখন সেটাকে আমরা কি হিসেবে ট্রিট করি? প্লুরাল নাম্বার, তাই না? ভেরি গুড। তাহলে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। সাম অফ দ্য ওয়াটার। ওয়াটারটা কি আমাদের কোন নাউন? ওয়াটারটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে কি হবে? সাম অফ দ্য ওয়াটার ইজ স্পিল্ড। একদম ঠিক। শি ড্যাশ টু ডান্স। কি হবে বলো? শি থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে শি
লাইকস টু ডান্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়। উইটা কি? উইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, তাই না? আর কি নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে এখানে কি ভার্বের সাথে এস যোগ হবে? হবে না। উই গো টু স্কুল। একদম ঠিক। আমাদের তাহলে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি কমপ্লিট, তোমাদের একবার রিভিশনও হয়ে গেল, নিজেরাও একটু বুঝতে পারলে। 12 আউট অফ 12 হয়েছে, দেখে নি একটু আনসার গুলো। এই যে আনসার গুলো কিন্তু আমাদের সবই মোটামুটি ঠিক। ঠিক আছে। আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন হয় তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে। আর বাড়ি গিয়ে অল্প করে একটুখানি দেখতে হবে, হ্যাঁ, এই পড়াগুলো একটু দেখতে হবে। আশা করি বোঝা গেল। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের দিনের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাস করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।